করে এই জান্নাতে পরিবেশের মধ্যে যে আনলেন তার নাম কি? জবাব দিয়ে প্রাণ খুলে বলে তার নাম কি? আল্লাহ। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া প্রাণ খুলে জবান ছেড়ে হবে না, জবানটা বন্ধ করে হবে। প্রাণ খুলে হবে না, প্রাণ খুলে কি দিতে পারবো না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই কোরআনের মজলিসে আসলেন, আসার বসার তৌফিক যে মনিব এনায়েত করলেন, সে মনিবের দরবারে, সে রব্বুল ইজ্জতুল জালালের দরবারে, আলিশান দরবারে, তারা সেখানে ভাষায় আমরা জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেন। কার? জবান ছেড়ে বলেন কার? বিশ্বনবী দু জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন যে মহামানবকে পাঠিয়েছিলেন অন্ধকারকে আলোকিত করার জন্য, তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, আখির নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আজকে বেশি কথা হবে না, সময় কম, অল্পতেই আল্লাহ যেন ছোট্ট গোলামকে যে কথাগুলো মেমোরিতে নিয়ে এসেছি, এই কথাগুলো যেন ময়দানে সুন্দর করে পরিবেশন করতে পারি। কোরআনের সঠিক কথাগুলো আল্লাহ যেন সেই তৌফিক ছোট্ট গোলামকে যেন দান করেন। সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়া 36 নম্বর আয়াত থেকে যতটুকু যা যায় ইনশাআল্লাহ আমি কথা বলবো, সকল বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাশেই কবরস্থান, ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। আর এই কবরস্থান আমাদের প্রথম স্টেশন। প্রথম কি স্টেশন? এই জায়গায় আমাদের ধরা পড়তেই হবে। দুনিয়াতে যদি সমস্ত কিছু মিথ্যা মনে করে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি, নাসারা, যেই হোক না কেন, যদি মনে করে যে দুনিয়াতে এসেছি আমাদের ধর্ম আমরা পালন করবো, কার কি আসে যায়। কিন্তু একটা জিনিস, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, মৃত্যুকে বিশ্বাস করে কিনা? অবশ্যই করে। এই জন্য মৃত্যুকে যারা পছন্দ করে তারা দুনিয়াতে আল্লাহর বিধানের উপরে চলে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে একটু বলতে হবে। যারা আল্লাহর বিধানের উপরে চলে দুনিয়াতে আল্লাহর বিধানকেই তারা গুরুত্ব দেয়, ঠিক কিনা? এই জন্য যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। তাদের আবাসস্থল কোথায়? জাহান্নাম। দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দিল তাদের আবাসস্থল জাহান্নাম। কে বললেন? আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আখিরাতকে ভুলে গেল, আল্লাহর সাথে বিদ্রোহ করলাম, আর আখিরাতকে ভুলে গেল, দুনিয়াকেই বেশি প্রাধান্য দিলাম, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। তাদের আবাসস্থল কোথায়? যারা নাকি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছেন, আখিরাতের পুঁজি সংরক্ষণ করে নাই, ফাতে জোগাড় করে নাই, তাদের জায়গা আবাসস্থল হচ্ছে জাহান্নাম। তাহলে আমার ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলো মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে এই কথাই বলতেছেন যে তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে না, আখিরাতকে দেবেন। যারা দুনিয়াকে দেবে তার জায়গা হলো জাহান্নাম। তার জায়গা কি? আজকে এই আয়াতটা রিসার্চ করে আমি দেখেছি যে আমার বাংলাদেশে
বাইরের রাষ্ট্রের কথা বাদই তোলাম, আজকে আমার বাংলাদেশে বিয়ে কন, অনুষ্ঠান কন, এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ইহুদি নাসারাদের কালচার। আজকে মুসলমান আজকে তাদের অনুষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র নাচানাচি ঢোকাইছে, কথা বলো ঠিক কিনা? আমার এই একটা যতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি, রিসার্চ করে বলতেছি, 100%-এর মধ্যে 1% মানুষ আল্লাহওয়ালা, আর বাকিগুলো জাহান্নামের দ্বার প্রান্তে রয়ে গেছে, কথা বলো ঠিক কিনা? এই জন্য বলছে দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। চিৎকার বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যেন দেখেন আমার সাথে বিদ্রোহ করলাম, দুনিয়াকে প্রাধান্য দিলাম, তার আবার সিস্টেম হচ্ছে জাহান্নাম। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জায়গা তো জাহান্নাম, যারা নাকি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছেন, দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন, তাদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের ফয়সালা হবে জান্নাতি। সুবহানাল্লাহ, তাদের ফয়সালা কি হবে? জান্নাতি ফয়সালা হবে। তাহলে কারা কারা জান্নাতে যেতে চায় দুই হাত তুলে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে হাত নামান। জান্নাতে যেতে হলে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। কোথায়? আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হলে কি কাজ করতে হবে? সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কি করা যাবে না, মাস্তানি করা যাবে না, বদমাইশি করা যাবে না, জিনা করা যাবে না, ক্যান্ডারবাজি করা যাবে না।